আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। তো বিগত ক্লাসে আমরা দেখেছিলাম যে ইনস্টাগ্রাম থেকে কিভাবে আমরা ইনফ্লুয়েন্সারদের ডাটাগুলো বের করি। আর এখন আজকে আমরা দেখাবো যে শেষের দিকে বলেছিলাম যে টিকটক অ্যাকাউন্ট থেকে কিভাবে ডাটাগুলো বের করা যায় এবং বলেছিলাম যে 99%ই মনে করেন আপনার টিকটকের সাথে আপনার ইনস্টাগ্রামের পুরাটাই মিল আছে। তো হ্যাঁ, এখানেও আমি লিখে দিয়েছি যে 90% রুলস হচ্ছে আপনার ইনস্টাগ্রামের মতো টিকটকের অ্যাকাউন্টে যেটা বের করতে হয়। আর টিকটকের মনে করেন সাধারণত বায়ার কি ধরনের অর্ডার দিতে পারে, তো ওই ধরনের আমি একটা সাপোজ একটা চ্যাট জিপিটি থেকে একটা হেল্প নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো এখানে দেখেন বায়ার সাধারণত আপনাদেরকে কোন ধরনের অর্ডার চায়, মানে ডাটাগুলো চায়। এখানে সাপোজ আমি ওকে বলছিলাম একটা দেওয়ার জন্য, সে আমাকে সাজেস্ট করেছে হচ্ছে বিউটি স্কিন কেয়ার টপিক নিয়ে একটা আমার নিউজ দিয়েছে এখানে। তো বায়ার সাধারণ বেসিক যেগুলো চায়। আর এখানে কিন্তু বায়ার হচ্ছে আপনাকে যে কোনো জিনিস দিতে পারে, যে কোনো একটা নিউজ দিতে পারে। তো চ্যাটজিপিটি আমাকে সাজেস্ট করছে আর কি বিউটি আর স্কিন কেয়ার নিয়ে। তো যাই হোক, এটাই বের করবো আমরা। আর এখানে হচ্ছে মানে বেসিক একদম নর্মালি যেগুলো বাইরে চাই, এটা হচ্ছে আপনার নেম, ইনফ্লুয়েন্সার নেম, তার টিকটক ইউজার নেম, তারপর হচ্ছে তার টিকটক প্রোফাইল লিঙ্ক, আর তার হচ্ছে কোন কান্ট্রি, ইউএসএ কান্ট্রি এখানে সে যাচ্ছে, এখানে কোনো ম্যাটার না। আর এখানে আরেকটু গুরুতর যদি যাই আমরা, তাহলে এখানে মনে করেন আপনার সে একটু স্পেসিফিক ভাবে মনে করেন নির্দিষ্ট করে একটা ফলোয়ার বলে দেয়, মনে করেন 50K থেকে 500K সাপোজ এরকম একটা বলে দেয়। আর এখানে হচ্ছে এভারেস্ট ভিউ, এটা মনে করেন কেউ তো চায় না, এটা মনে করেন হাজারে যদি একটা পড়ে এটা কোনো ম্যাটার না, এটা না দিলেও চলবে এটা। আর টোটাল লাইক, হ্যাঁ এটা তারা চায়। আর সবচেয়ে একটু ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আপনারা যে মেইলটা চাই, যে দেখেন সবচেয়ে বেশি ডিমান্ড যেটা হচ্ছে যে আপনার এখান থেকে সবচেয়ে বেশি ডিমান্ডেবল, এটা হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস যদি বায়োতে থাকে। আর বায়োতে না থাকলে এটা কিভাবে বের করতে হবে, ওই যে বললাম যে আপনাদেরকে এখানে বললাম প্রায় হচ্ছে 90% ইনস্টাগ্রামের রুলসের মতো। তো সেম কথাই মনে করেন টিকটক থেকে তার ইনস্টাগ্রাম গুলা বের করতে হবে, বের করে তারপর ইনস্টাগ্রাম থেকে তার এই জিমেলটা বের করতে হবে, মানে তার ইমেল অ্যাড্রেসটা। তো ইমেল অ্যাড্রেস বের করতে আমরা ইনস্টাগ্রামে দেখেছি যে মানে অ্যান্ড্রয়েড ফোন লাগে, অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে আমরা ইনস্টাগ্রাম থেকে আমরা তাদের জিমেল মানে ইমেল অ্যাড্রেসটা বের করতে পারবো, তার ইনস্টাগ্রাম লিঙ্ক এইটুকু আর কি। আর ইউটিউব যদি থাকে না থাকলেও চলবে, এটা আর কি এতটা চায় না। তো যাই হোক, দেখা যাক আমরা একটা আর কি অর্ডার দেখি। সাপোজ আমরা চ্যাট জিপিটি থেকে নিচ্ছি, যেটা ধরেন বায়ার আর কি আমার কাছে চাইলো যে 50টা ইউএসএ টিকটক বিউটি ইনফ্লুয়েন্সারদের দিতে, আর নিউজ দিয়েছে হচ্ছে আমাদের স্কিন কেয়ার, মেকআপ আর ফলোয়ার সেখানে উল্লেখ করে দিয়েছে যে 100K থেকে 500K। আর মাস্ট বি হচ্ছে তার এই যে বায়ো থেকে মনে করেন ইমেল থাকতে হবে, মানে ইমেলটা আনতে হবে তার। আর এখানে হচ্ছে তার ডাটা গুগল শিটে দিতে হবে। আচ্ছা যাই হোক, তো আমরা এখানে সাজাচ্ছি হচ্ছে ইনফ্লুয়েন্সার নেম, আর এখানে তার ইউজার নেম, তার টিকটক মানে ইউজার নেম হচ্ছে তার টিকটকের ইউজার নেম আর কি। আর তার টিকটক ইউআরএল, ফলোয়ার্স, টোটাল লাইক, তার ইনস্টাগ্রাম মানে আইডি হচ্ছে ইনস্টাগ্রাম ইউআরএল, আর কান্ট্রি তো কান্ট্রি। যাই হোক, তো আমরা এগুলো এখন বার করি, বার করে দেখি কি এখানে। ওই সরি, আমরা তো ইমেল অ্যাড্রেসটা মেবি দেই না এখানে, তাই না? ইমেল অ্যাড্রেস তো লাগবে, মাস্ট বি। তো আমরা এটা একটু সাইডে নিয়ে নিই, এখানে ইমেল অ্যাড্রেসটা লাগবে, ইমেল অ্যাড্রেস দেই নেই নাকি না। ইমেল একটু বার করতে হবে, তো এটা আমরা ঠিক করে নিই। ওই শিটের মতো 13তে ছিল, এটা একটু ডার্ক টাইপের হয় না, আর একটু কালো ছিল। আর এটা হচ্ছে সাদা অ্যান্ড বোল্ড। তো সবকিছু আমরা ওকে করে নিলাম এটার মতো। দেন এখানে ইনফ্লুয়েন্সার নেম, ইউজার নেম, টিকটক ইউআরএল, ফলোয়ার্স, টোটাল লাইক, আর ইনস্টাগ্রাম ইউআরএল, ইমেল অ্যাড্রেস আর কান্ট্রি। তো এখন এটা আমরা কিভাবে সার্চ করবো, তো ওইটাও আমি আপনাদেরকে দেখাই দিই। আপনারা চ্যাট জিপিটি থেকে অথবা জিমিনি থেকে হেল্প নিতে পারেন। জাস্ট খালি মনে করেন ভাই আপনার কাছে যেটা চাবে ওটা জাস্ট খালি কপি করে নেবেন, কপি করে নেওয়ার পরে মনে করেন আপনারা চ্যাট জিপিটি অথবা জিমিনিতে চলে যাবেন। জিমিনিতে যাওয়ার পরে আপনারা জাস্ট খালি পেস্ট করবেন, পেস্ট করে ওকে জিজ্ঞাসা করবেন যে আমি এই জিনিসটা থেকে আমি এই জিনিসটা কিভাবে পাবো। দেখেন এখানে আমি লিখলাম ফাইন, মনে করেন আমি যে বাইরে যেটা দিছি এটা লেখার পরে জাস্ট খালি আমি এখানে লিখলাম এটা বের করতে হলে কি লিখে সার্চ করব, মানে গুগল ক্রোমে কি লিখে সার্চ করবো। দেন ও আমাকে কিছু সাজেস্ট করলো আর কি, যে এখানে কিওয়ার্ড কিছু সাজেস্ট করছে। দেন আমরা এটা কপি করে নিলাম, জাস্ট খালি কপি করার পর আর কি এখানে আমরা চলে গেলাম শিটের এই যে, এটা তো ফ্রেশ বিল যেটা আমরা ফ্রেশ ভাবে রাখবো, তো এটাতে কোনো কাজ করবো না, আরেকটাতে যাবো আমরা শিটে। দেন এখানে আর কি দেখেন ওই যে যেটা আমরা কপি করলাম এখানে এখানে পেস্ট করা আছে। তো এটা কপি করার পর আমরা চলে যাবো আর কি ক্রোম ব্রাউজারে। যার পর জাস্ট খালি আমরা এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে এন্টারের চাপ দিব। দেন এখানে চলে আসছে, দেখেন অনেকগুলো ওয়েবসাইট আসছে। তো আমাদের এগুলো দরকার নেই, আমরা এখানে ভিডিওতে চলে যাব। ভিডিওতে যাওয়ার পর এখানে টুলস নামে একটা অপশন পাবেন, ওই টুলসে যাবেন। আর টুলসে না গেলেও চলবে, যেহেতু এখন এটা দরকার নেই আমাদের। তো এখানে এতটুকু আসার পরে আপনারা ওই সেম ভাবে আর কি
টান দিয়ে আর কি কপি করবেন, মানে কপি করতে থাকবেন। দেখি কতগুলা কপি করা যায়। যাক, আমরা তো বেশি দরকার নাই, জাস্ট কয়েকটা দেখাই স্যাম্পল হিসেবে। দেন কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এন্ড আবার শিটে চলে যায়, যা যা কপি করছি এটা পেস্ট করে দিই এখানে। আমরা দেখি কি কি পাইলাম আমরা। তো এটা একটু সাজাই নেই যাতে আমরা একটু বুঝতে সুবিধা হয়। উম, এটা ভিতরে নিয়ে নিই। যাক, এখন হচ্ছে আমরা এই বায়ার যে রুলস দিছে আমাদেরকে, ওই রুলস অনুযায়ী আর কি আমরা বের করে দেখি। তো প্রথম লিংকে আমরা ওপেন করে নিলাম, দেখি প্রথম লিংকে আমরা কি পাই। মানে আমাদের 100 কে থাকতে হবে, মাস্ট বি। তো দেখি, তার ভিডিওটা আসছে বললো নেটটা একটু স্লো কাজ করতেছে। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। দেন তার প্রোফাইলে ঢুকে যাব আমরা, ঢোকার পরে দেখি তার ফলোয়ার্স কত আগে। হ্যাঁ, তার ফলোয়ারটা কিন্তু অনেক, প্রায় হাই। আমাদের কিন্তু চাইছে হচ্ছে, এখানে চাইছে কত, 100 থেকে 500 কে। 500 কে এর উপরে হলে কিন্তু আমাদের হবে না। তো ওরটা কিন্তু নেওয়া পসিবল না আমাদের। যাই হোক, তো এটা আমরা ক্রস। দেন আমরা নেক্সট আরেকটা ট্রাই করে দেখি। এটা তো আমাদের হলো না, কারণ এটা বাইরের রিক্রুটমেন্ট থেকে অনেক হাই। তো নেক্সট আমরা অন্যটা দেখি, প্লিজ ওয়েট। এখানে দেখি তার কত কি অবস্থা। নেটওয়ার্কটা খুবই স্লো কাজ করতেছে আমার। দেন তার প্রোফাইলে ঢুকে যাই আমরা, দেখি তার ফলোয়ার কত আমরা এখানে পাই। একটু কাজ করি। নেটওয়ার্কটা এত স্লো, 33 কে না, তারও হইব না, কারণ আমাদের মাস্ট বি 100 লাগবে। তো এটা হইলো না। মনে করেন এইভাবে জাস্ট খালি স্কিপ করতে থাকবেন, একটু ফাস্ট কাজ করবেন। আমার নেটটা একটু স্লো কাজ করতেছে বিধায় মনে করেন আমি একটু ফাস্ট দেখাতে পারতেছি না। যত ফাস্ট করবেন তত ভালো আর কি। ওয়েট, নেটওয়ার্কটা এত স্লো, জাস্ট লোডই নিতেছে। দেখি ওর কি অবস্থা। মেবি ওরও মিলিয়নের উপরে চলে যাব, আই থিংক। হ্যাঁ, আরে ভাই, 2 মিলিয়ন! ওই এতগুলো দরকার আছে ভাইয়ের? মনে করেন আমাকে চাইলো আর কি, এত আর এখন পাইতাছি এতগুলা, এটা কোনো কথা হইলো? যাই হোক, আমরা একটু খুঁজি, একটু If বুঝতে you're দেখি কি হয়। looking for perfect, ভিডিওটা, চলো সমস্যা নেই, আমরা তার আইডিতে চলে যাই, দেখি তার কি অবস্থা। এখানে তার মেল কিন্তু দিয়ে দিছে, অনেক ভালো। মানে এই মেলটা বার করতে আমাদের অনেক কষ্ট। এখানে দেখেন তার 14 কে, কিন্তু আমাদের দরকার 100 কে। যাক, এটা হইলো না। অনেকে আর কি মেল দেয়া রাখে, যে যেমন এটা মেল দেয়া রাখছে, বাইরে এগুলোই হতে চায়। তো দেখি আমরা অন্যটা যাই, কোনটাতে পাওয়া যায়। এভাবে মনে করেন আপনারা খুঁজতে থাকবেন, খুঁজতে থাকবেন। তো আমি খুঁজি খুঁজি, একটু খুঁজি, কয়েকটা খুঁজা দেখি পাই কোন সময়। হুম, এটা তো মেবি, আরে, 17 মিলিয়ন! এটাও হইব না। তো এইভাবে খুঁজতে থাকি কিছু। উম, দেখি কই পাই আমরা শেষ মুহূর্তে। উম, একটু লেট হইতেছে নেটওয়ার্কটার জন্য। এটা মেবি হইতে পারে। হ্যাঁ, এই যে এটাও হয়েছে। আপনার এখানে দেখেন 341 কে। যেহেতু বায়ার আমাদেরকে রুলস দিয়েছে হচ্ছে আপনার 100 থেকে 500 কে, তাই জন্য আমরা এই জিনিসটা অ্যাকসেপ্টেবল করতে পারি। এখানে তার মেইলটাও দিয়ে দিছে। যাক, তার মেইলই তো, হ্যাঁ, তার মেইলটাও দিয়েছে, অনেক ভালো। তাহলে আমাদের আর এত কষ্ট করতে হইব না এটার জন্য। তো আমরা প্রথমে তার ইউজার নেমটা কপি করে নিই এখানে। তার ইউজার নেমটা কপি করলাম, শিটের ভিতরে আমরা যাই, শিটে যাই আর কি, জাস্ট পেস্ট করে দিই। এখানে ইউজার নেমটা কই আছে, ডাবল ট্যাপ, ইউজার নেম পেস্ট। কপি হয় নাই মেবি, সরি। কপি তো হইলো, বাট এতগুলো আইতেছে কে? Wait, এটা কাটতে হইব, অনেকগুলো চলে গেছে। ইউজার নেমটা পেস্ট করলাম, তারপর হচ্ছে আমাদের ইনফ্লুয়েন্সার নেম, তার নামটা মনে করেন একটু ভালো করে, যেন মেসেজ অপশনে ক্লিক করবেন, তাহলে মনে করেন তার নামটা একটু ভালো করে দেখা যায়। এই যে দেখেন তার নাম। কারণ অনেক সময় মনে করেন নাম ওইখান থেকে আর কি প্রবলেম করে। সরি। তো ফুল সই নিয়ে নেই, যেহেতু তার ফুলের মধ্যে নাম দিল। তো আমরা নামটাও পেস্ট করে দিলাম এখানে। সরি, এখানে নামটা আমরা লিংক আকারে হয়ে গেছে, তো ডাবল টিপ, নামটা পেস্ট করে দিলাম এখানে। আর টিকটক ইউআরএল, তার ইউআরএলটা নিয়ে নিয়ে একটা বেগে চলে যাই। দেখি তার টিকটক ইউআরএলটা নিলাম, কন্ট্রোল সি। দেন তার টিকটক ইউআরএলটা পেস্ট করে দেই। এখানে তার ফলোয়ার্স কত, ফলোয়ার্স যেহেতু বায়ার রিকোয়ারমেন্ট দিয়ে দিছে, তো ফলোয়ার গুলো আমরা কপি করে নেই, কন্ট্রোল ভি। তারপর হচ্ছে তার টোটাল লাইক, তো টোটাল লাইক হচ্ছে 2 মিলিয়ন। যাক, ভালোই আছে।
দেন আমরা টোটাল লাইকটাও পেস্ট করে দিলাম এখানে। তারপর হচ্ছে ইনস্টাগ্রাম ইউআরএল আছে, তার আগে আমরা মেইলটা নিয়ে নিই। আর কান্ট্রির আছে, কান্ট্রিটা পরে দেখি, আগে তার মেইলটা আগে নিই আমরা। যেহেতু সে মেইল এখানে দিয়ে রাখছে, আমাদের আর কষ্ট করতে হইতেছে না ইনস্টাগ্রাম থেকে বের করার জন্য। তার মেইলটা এখানে পেস্ট করলাম। আর এখানে তার আর কিছু নেওয়ার মতো কি আছে দেখি আমরা, কি দরকার এখানে কান্ট্রি আছে, দেখি কান্ট্রি এখান থেকে বের করা তো যায় না। হুম, তো এখন আমরা এখন কি করব, এই যে এই জিনিসটা জাস্ট খালি ইউজার নেমটা কপি করব, কপি করার পরে আমরা আবার একটা নিউ ট্যাব ওপেন করে জাস্ট খালি পেস্ট করে ইনস্টাগ্রাম লিখবো। ইনস্টাগ্রাম লেখার পর তার এই যে আয়সা পড়ছে তার চ্যানেলটা দেখছেন। তো তার চ্যানেলে আমরা ঢুকে যাই, ঢুকে দেখি তার ফেসটা কি ঠিক আছে নাকি। যদি ঠিক থাকে, একই থাকে, তাহলে মনে করি এটার ইউআরএলটা আর কি নিয়ে নিব আমরা। এবং সে কোন কান্ট্রির তার এটাও লেখা থাকবে। কি হলো, তার পোস্টে ঢুকে গেছি মেবি আমরা। নেটটা যে এত স্লো কাজ করতেছে, কি যে বলি ভাই। আরে আবার একটু বেগে যেতে হবে, তার ইনস্টাগ্রামে ঢুকতে হবে। ইনস্টাগ্রাম পেজ তো এটাই দেখাই দিয়েছিল, ওইটা নিল না কে তাইলে? ওটা পোস্টে চলে গেছে, তার অ্যাকাউন্টে ঢুকায় নাই। ভিডিওটা একটু লং হয়ে যেতেছে কারণ আমার নেটওয়ার্কটা একটু স্লো কাজ করতেছে তো। ওয়েট, হ্যাঁ এটাই তো তার ফেস, একই লাগতেছে। দেখি তার ফেসটা, এটা কি সেম? হ্যাঁ, ফেসটা কিন্তু তার সেমই ছিল, দেখেন আপনারা। এই যে তার ফেস, এই যে তার ফেস পুরাই সেম। তো আপনারা কি দেখবেন এটা একেবারে অন্য কেউ না, সে নিজে। তো এখানে আসার পর তার ইউআরএলটা আর কি কপি করে নেবেন, কন্ট্রোল সি দিয়ে। তারপর মনে করেন তার ইনস্টাগ্রাম ইউআরএলটা আর কি ইনস্টাগ্রামে পেস্ট করে দিবেন। তারপর হচ্ছে তার কান্ট্রির জন্য আবার ইনস্টাগ্রামে যাবেন, যাওয়ার পর এখানে দেখেন থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে এই যে অ্যাবাউট দিস অ্যাকাউন্ট, এখানে লেখা থাকবে তার ইউনাইটেড স্টেট। এই যে পাই গেছি আমরা ইউনাইটেড স্টেট। দেন আমাদের একটা কমপ্লিট সম্পূর্ণ। তো এই সেম ভাবে আর কি আমরা অন্যগুলো কমপ্লিট করব। আর এখানে মনে করেন এই যে আপনার কিছু কিছু মনে করেন আপনার তো আর ইয়াতে ইউআরএল লেখা থাকে না যে তার মেলগুলো। তো ওই মেলগুলো বার করার জন্য আমরা ইনস্টাগ্রামে যাব। সেম ভাবে আগের ভিডিওতে যারা দেখছেন তো তারা জানেন কিভাবে ইনস্টাগ্রাম থেকে আমরা মেল বের করছি। তো আমরা দেখি আরেকটা যদি পাওয়া যায় এখানে, তাহলে আমরা মেলটা বের করতে পারবো সেম পদ্ধতিতে। আবার একটু দেখাই দিব সবাইকে, সমস্যা নাই। তো তার আইডিতে চলে যাই, দেখি তার কি অবস্থা। সে কিন্তু এখানে মেল উল্লেখ করে হ্যাঁ করছে, তার মেলও উল্লেখ করে দিয়েছে। তার ফলোয়ার্সও প্রায় 1 মিলিয়ন। দেন আমাদের দরকার নেই, কারণ ফলোয়ার 1 মিলিয়ন। এইভাবে আর কি স্ক্রল করতে থাকবেন, দেখবেন কোনটাতে আছে। কাজ করতে হবে ভাই, প্রচুর কাজ করতে হবে, সময় দিতে হবে আপনাদের। মানে এই কাজটা খুবই ইজি, জাস্ট খালি একটু বোরিং লাগতে পারে আপনাদের, যেহেতু কাজ যখন করবেন তখন মানে এই যে স্ক্রল করবেন, আপনাদের রুলসের সাথে মিলতেছে না, মানে বাইরে যে রুলস দিছে ফলোয়ার মিলতেছে না, অথবা আপনার মেল পাইতেছেন না। মানে যত গাটাগাটি করবেন তত তাড়াতাড়ি আর কি পাওয়া যাবেন এই জিনিসগুলা। দেখেন আমার নেটওয়ার্ক স্লোর জন্য পাইতেছি না। হ্যাঁ এখানে 97 কি আছে, এটা নেওয়া যায়। তোমরা এটা নিয়ে নিই, যেহেতু 97 প্রায় 100 কেই আছে, এটা ভাইয়ার তেমন না করবে না। যেহেতু এখন আমার কাছে নাই বিধায় আমি নিতেছি, আমি দেখাই তাদের একটা কয়েকটা কাজ করে দেখাইতেছি। কিন্তু আপনারা পুরো স্পেসিফিক ভাবে মানে বাইরে যেটা চাইছি ওটা নিয়ে ট্রাই করবেন। যেহেতু আমি এখন কাজটা একটু দেখানোর জন্য আর কি আপনাদেরকে তাড়াতাড়ি দেখাইতেছি কয়েকটা, কারণ এখানে ভিডিওটা অনেক লং হয়ে যেতেছে। তো আবার লাইটটা কপি করে নেই, সবকিছু আমি দুইটাই দেখাই, জাস্ট দুইটা বা তিনটা দেখাই। তো আপনারা সেম পদ্ধতিতে খালি বের করতে থাকবেন। এখানে আমরা তার টিকটক ইউআরএলটা কপি করে নেই। টিকটকে যাওয়ার পরে তার টিকটক ইউআরএলটা, সরি এখানে না, এখানে আমি একটু তাড়াতাড়ি করার জন্য আর কি কয়েকটা জাস্ট বের করে দেখাই। তার নামটা নিয়ে নিই আমরা, নাম কন্ট্রোল সি দিয়ে নিই। তার নেম, তার ইউজার নেম, যা ইউজার নেম, তারপর তার মেল, ইনস্টাগ্রাম ইউআরএল, আর হচ্ছে তার কান্ট্রি ইমেল। সেদিকে তার ইমেল দেওয়া রাখছে নাকি এখানে। তার ইউজার নেম দিয়েছে আইডিএম এট দ্যাট, হ্যাঁ যে এটা হচ্ছে তার ইমেল। এত বড় ইমেল দেখছেন, এইটা হচ্ছে তার ইমেল। যেহেতু আমরা এখানে ইমেলে জায়গায় ইমেলটা পেস্ট করে দিই, তারপরও মনে করেন আমরা ইমেলটা আবার ইনস্টাগ্রাম থেকে একবার চেক করে নিয়ে নিব, সমস্যা নাই। এখানে আর এখানে আমাদের ইনস্টাগ্রাম বের করতে হবে। তো আমরা আবার একটা কপি করে নিই ইউজার নেমটা। দেন আমরা একটা নিউ ট্যাব নিলাম, কন্ট্রোল ভি এল এস টি জি আর এ এন। দেখি তার ইনস্টাগ্রামটা পাই নাকি। হ্যাঁ তার ইনস্টাগ্রাম তো আসা পড়ছে, দেখি তার ইনস্টাগ্রামে কি সবকিছু মিল আছে নাকি। হ্যাঁ তার ফেস, এটা তার ফেস, হ্যাঁ ফেস কিন্তু দেখেন মিল আছে একদম।
তো এখানে যাই আর কি দেখি তার কোনো মেইল দেওয়া রাখছে নাকি। হ্যাঁ দেখেন সেম মেইলই দেওয়া রাখছে, যেহেতু এই যে দেখেন এটা ওকে আছে। আর এখন তাহলে আমাদের এখানে তার ইনস্টাগ্রাম ইউআরএলটা নিয়ে নিলাম, কপি কপি করে এখানে তার ইনস্টাগ্রাম ইউআরএল পেস্ট করলাম। তার কান্ট্রিটা দেখে নিই আমরা, সে কোন দেশের থেকে বিলং করতেছে। অ্যাবাউট যাওয়ার পরে এখানে ইউনাইটেড স্টেট দিল, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, আবার জাস্ট করে পেস্ট করলাম। মানে কাজটা কিন্তু খুবই সহজ, জাস্ট খালি আপনাদের রিসার্চটা ফাস্ট করতে হবে। তারপর মনে করেন আপনাদের এই ফাইলগুলো ঠিক করতে হবে, যেমন এখানে কালো কালার করা আছে, দেন এগুলো আপনারা হোয়াইট করে দিবেন আর কি। সরি সরি, চেঞ্জ হয়ে গেছে। এবার নিতে হবে নিয়া হোয়াইট করে তো একদম হুদা হয়ে যেতেছে, তাই জন্য আবার কালার দিতে হবে। টেক্সট কালারে আমি কালো দিয়ে দিই। হ্যাঁ, দেওয়ার পর এখানে বোল্ড আছে কিছু, বোল্ডটা শেষ। মানে কি এবার ঠিক করে দিতে হবে, বুঝছেন, বাইরেদেরকে যখন দিবেন। তো এখন আমি অন্য আরেকটা ট্রাই করে দেখি, যদি পাই তাহলে তো হয়েছে না, কারণ ভিডিওটা খুবই লং হয়ে যেতেছে। আপনারা এইভাবে আর কি বের করবেন, যেহেতু আমার ইনস্টাগ্রাম থেকে মেল বের করা হইতেছে না। আমি ভাবছিলাম একটা ইনস্টাগ্রাম থেকে বের করে দেখে আগের মতো। আর যারা মনে করেন ইনস্টাগ্রাম থেকে মেলটা কি বের করবেন, আগের ভিডিওটা সবাই দেখে নেবেন ইনস্টাগ্রামের কাজটা। তো সেই একই ব্যাপারে যে এটাতে আপনার 17 মিলিয়ন, এটা দরকার নেই আমাদের। তো নিচে একটু স্ক্রল করে দেখি, এখানে নাই। এইভাবে আপনারা আর কি স্ক্রল করে 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 আর কি বের করবেন, মানে ভাইয়ারে যে রিকোয়ারমেন্ট দেবে ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী। দেখি, নেটওয়ার্ক আমার স্লো কাজ করতেছে, যাই হোক। দেন তার এটা ওপেন করি, সেম ডুপ্লিকেটটা চলে আসছে। ডুপ্লিকেট মেবি, হ্যাঁ শিওর। আচ্ছা যাই হোক, এই ডুপ্লিকেটটা আপনারা বাঁচার জন্য আমি আরেকটা জিনিস দেখাই দিই, যেহেতু আপনারা কাজ করতেছেন, মানে এতটুকু পর্যন্ত আপনারা অবশ্যই বুঝে গেছেন। তো এই ডুপ্লিকেটটা কিভাবে বাঁচবেন, এটা বাঁচার জন্য আমি আপনাদেরকে একটা ফর্মুলা আপনাদেরকে একটা শিখাই দিই। ফর্মুলাটার জন্য আপনারা এই প্রথমে ডিটা আর কি সিলেক্ট করবেন। এই যেই শিটের ভিতরে আপনারা মনে করেন এই জিনিসটা পেস্ট করছেন, তো ওই পেস্টটার জন্য আপনারা এটা সিলেক্ট করবেন, ডিটা সিলেক্ট করার পরে আমি আপনাকে দেখাই, একটু ওয়েট। তো আপনারা ওই ডুপ্লিকেট চেক করার জন্য একটা ফর্মুলা ইউজ করতে পারেন ফরম্যাটের জন্য। তো আপনারা প্রথম ওই যে ডি যে এটা আছে না, এটা সিলেক্ট করে নেবেন সম্পূর্ণ, তারপর রাইট বাটনে ক্লিক করবেন মাউসের। আর এখানে যাদের মনে করেন উপরে ইনস্টেট এডিট তারপর ফরম্যাট লেখা থাকবে, আর যাদের মনে করেন এই অপশনটা নাই তারা মনে করেন নিচে এই যে রাইট বাটনে ক্লিক করার পরে নিচে যাবেন, স্ক্রল করবেন, তারপর এখানে দেখবেন এই যে কন্ডিশনাল ফরম্যাটিং নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন একটা জাস্ট। ক্লিক করার পরবর্তীতে এখানে আপনার একটু এখানে দেখেন এই যে ইজ নট এমটি, এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে চলে যাবেন, একদম নিচে যাওয়ার পরে এখানে দেখতে পারেন কাস্টম ফর্মুলা ইজ, এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ডিফল্ট লেয়ার আছে, এটাতে ক্লিক করার পর রেড কালার করে দিবেন। তারপর এখানে দেখেন যে ভ্যালু অর ফর্মুলা ফর্মুলা, তো এখানে একটা ফর্মুলা ইউজ করবেন আপনারা। এখানে ফর্মুলাটা হচ্ছে আপনার এই ইজ ইকুয়াল, সরি, ইজ ইকুয়াল দেখার পরে সিও এন, সরি সিইউ এন হবে COUN, তারপর TIF, তারপর ব্র্যাকেট, সরি, ব্র্যাকেটের ভিতরে আপনারা মনে করেন এই যে ডি নাম্বার যেহেতু সিলেক্ট করছেন, তাহলে এখানে আপনার বড় হাতের ডিটা লিখে দিবেন। তারপর একটা এই যে এইটা অন করবেন, তারপর এখানে আবার ডি ইউজ করবেন আপনারা যেহেতু ডিতে আছেন। তারপর এখানে একটা কমা ইউজ করে দিবেন, তারপর আবার ডি, কোথায় ডি, তারপর একটা ওয়ান দিবেন। তারপর হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করে দিবেন আপনারা, ব্র্যাকেটটা আমি ক্লোজ করে দিই। তারপর হচ্ছে এটা দিলাম, তারপর এখানে আমরা এই ওয়ান দিয়ে দিব জাস্ট খালি। দেওয়ার পরে এখানে আমরা জাস্ট এখানে ডানে ক্লিক করে দিব। ডানে ক্লিক দেওয়ার মাত্র এখানে দেখেন যে আমরা এখন যদি এখানে কোনো ডুপ্লিকেট যদি কোনো কিছু থাকে, সে অটোমেটিক রেড কালার হয়ে যাবে। তখন মনে করেন আপনার যে এখানে রেড কালার হয়ে গেছে, যেগুলো রেড আমি আপনাকে সাপোজ এখানে দেখাই। এই যে আমি এটা কপি করলাম সাপোজ, দেন এটা একবার আছে এখানে, আমি ধরেন এখানে পেস্ট করলাম, দেখেন এটা রেড হয়ে গেছে। মনে করেন একটা জিনিস যদি এখন দুইবার আপনারা যদি কপি করে আন ভুলবশত লিঙ্ক, দেন আমি এই লিঙ্কটা কপি করলাম, দেন এখানে আমি যে কোনো জায়গায় এই ডিপ অপশনে একটা পেস্ট করে দেখেন এটা রেড হয়ে গেছে, দেখছেন। তো আপনারা মনে করেন ডুপ্লিকেটটা প্রথমে এটা চেক করে নেবেন, প্রথম মনে করেন যখন এটা বসাবেন, বসানোর পরবর্তীতে আর কি এটা করে দিবেন। তো আমি জিনিসটা আবার লেখা দিয়ে দিই আপনাদেরকে, মনে করেন ওয়েট, আমি আবার ফরম্যাটে যাই, যাওয়ার পরে এখানে যাই, যাওয়ার পরে যে ফর্মুলাটা আমি কপি করে নিয়ে নিই কন্ট্রোল সি দ্বারা, তারপর এখানে আর কি পেস্ট করে দিয়ে দেখাই আপনাদেরকে। এখানে ফলস আকার হয়ে যায়, যে এখানে উপরে দেখেন এই যে এই জিনিসটা আর কি আপনারা মনে করেন কন্ট্রোল সরি ডিতে যাই আর কি আপনারা পেস্ট করে দিবেন, এটা একটা দিতে দরকার। আর
সেম আপনার মনে করেন যে কিভাবে মনে করেন আপনারা সাজায় নিবেন 50টা, যেহেতু আমার টাইম আর কি বেশি হয়ে গিয়েছে, তাই জন্য আর দেখালাম না। মনে করেন সেম পদ্ধতিতে একদম খালি জাস্ট খালি আপনারা বসাবেন, কপি করে না বসাবেন, জাস্ট এতটুকুই কাজ। তো 50টা বসানোর পর আপনাদের কমপ্লিট। তো পরবর্তী ক্লাস দেখি আপনাদেরকে কি দেওয়া যায়, মেবি ইনশাল্লাহ ফাইবার নিয়ে কিছু একটা দেওয়ার ট্রাই করব। তো আশা করি সবাই ভিডিওটি ভালো করে দেখবেন, এবং যারা যারা মনে করেন কাজ করতে চান তারা মনে করেন এগুলা বাসায় নিজেরা নিজেরা ট্রায়াল করবেন, মানে বারবার প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করতে করতে দেখবেন আপনাদের হাত খুবই ফাস্ট হয়ে যেতেছে। তারপর মনে করেন আপনারা এগুলো ভালো খুব তাড়াতাড়ি কাজ করতে পারবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা ইউটিউবেই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আপনারা সবাই। তো আল্লাহ হাফিজ।